আজকে এক্সপ্লেন করব শাকিব খানের নতুন সুপারহিট মুভি তুফান। মুভির শুরুতে আমরা শাকিব খানকে দেখি 1990 সালে, যার নাম আতাউর গনি উর্ফে তুফান। সে একটা রাজনৈতিক দলের পার্টিতে যায়, যেখানে সবাই আলোচনা করছিল যে আসন্ন নির্বাচনে কিভাবে কাজ করবে। আর তখন তুফান বলে যে তার প্ল্যানে কাজ করলে অবশ্যই জিততে পারবে। এই কথা শুনে গ্যাংস্টার লাবলু রেগে যায় আর বলে যে তোর কত বড় সাহস যে তুই আমাদের মাঝখানে কথা বলবি। তখন একজন নেত্রী অনেক রেগে যায় আর তুফানকে তার সিকিউরিটির লোকদের দিয়ে বের করে দেয়। তারপর তুফান ওর গাড়ি থেকে মেশিন গান নিয়ে পার্টিতে গুলি চালায় আর সবাইকে শেষ করে দেয়। তারপর সিন পরিবর্তন হয় আর সকালে ঘুম থেকে উঠে শাকিব খান, যার নাম শান্ত, যে একটা সহজ সরল বেকার ছেলে। তাহলে কি এতক্ষণ ও এইসব স্বপ্ন দেখছিল, না শাকিবের ডাবল রোল দেখানো হয়েছে? এই সব কিছু আমরা পরে জানবো। যাই হোক, শান্ত এলাকাবাসীদের অনেক সাহায্য করত আর ওর একটা গার্লফ্রেন্ড আছে যার নাম জুলি। জুলি একজন কস্টিউম ডিজাইনার আর শান্ত সিনেমায় অ্যাক্টিং করে হিরো হতে চাইতো। তাই জুলি শান্তকে একটা মুভির শুটিং এ নিয়ে যায় আর সেখানে অ্যাক্টরদের মধ্যে ঝগড়া লেগে যায় আর জুলি ঝগড়া থামাতে গেলে ওকে ধাক্কা দেয়। আর এইটা দেখে শান্ত অনেক রেগে যায় আর সবাইকে অনেক পিটায়। শান্তর এমন অ্যাকশন দেখে শুটিং এ থাকা ডাইরেক্টর অনেক অবাক হয় আর জুলিও অনেক ইমপ্রেস হয়। তারপর শান্ত একটা মুভিতে ছোট একটা রোল পায়। মুভিটা রিলিজ হলে শান্ত জুলির সহ ওর সব এলাকাবাসীদের নিয়ে থিয়েটারে যায়, কিন্তু দেখে মুভি থেকে শান্তর সিনটা কেটে দেওয়া হয়েছে। এটা দেখে এলাকাবাসীরা অনেক হাসাহাসি করে আর শান্ত অনেক হতাশ হয়ে যায় আর ট্রেনের সামনে আত্মহত্যা করতে যায়। তখনই সেখানে কয়েকজন গুন্ডা এসে শান্তকে জোর করে ধরে নিয়ে যায়। আর অন্য সিনে আমরা দেখি তুফান 10 জন লোককে বেঁধে রেখেছে আর জানতে চায় যে ওকে মারার কন্ট্রাক্ট কাকে দেওয়া হয়েছে। আর একজন মুখ খুললে তুফান বন্দুক রেখে ওকে হাতুড়ি দিয়ে অমানবিক ভাবে মেরে ফেলে। তারপর আমরা এই মুভির আসল রহস্য জানতে পারি। শান্তকে তুফানের কাছে নিয়ে আসা হয়, মানে তুফান আর শান্ত দুইজন আলাদা মানুষ, শুধু ওদের চেহারা একরকম। এখানে তুফান জানায় যে শান্তর আগের মুভি থেকে ওর সিন কেটে ফেলা হয়েছে, কারণ তুফানের গার্লফ্রেন্ড নায়িকা সূচনা জানিয়েছে একটা ছেলে আছে ঠিক তুফানের মতোই দেখতে। তাই তুফান এখন চায় ওর জীবন নিয়ে একটা মুভি বানাতে আর সেখানে শান্তকে হিরো হিসাবে নিবে। হিরো হওয়ার কথা শুনে শান্ত অনেক খুশি হয়ে যায়, কিন্তু তারপর তুফান বলে যে এই হালকা ছেলে তো আমার অ্যাক্টিং করতে পারবে না, তাই ওকে বাদ দাও। এই কথা শুনে শান্ত অনেক কান্নাকাটি করে আর রিকোয়েস্ট করে আর 2 মাসের সময় চায় আর তুফান এতে রাজি হয়। তারপর তুফান, যাকে বাবা ডাকে, আব্দুল গনি, সে শান্তকে বলে যে তাহলে 2 মাস এখানেই থাকতে হবে আর তুফানকে দেখে শিখতে হবে আর ওর জীবনের সব ঘটনা জানতে হবে। সে তারপর তুফানের ইতিহাস বলা শুরু করে। তুফানের জন্মের পরই ওর মা মারা যায় আর একজন মহিলা বলেছিল যে এটা রাক্ষস জন্মেছে, জন্ম নিয়েই নিজের মাকে মেরে ফেলেছে। তারপর যখন তুফান 15 বছরের হয়, তখন ওর বাবা ওদের গ্রামের সন্ত্রাস আর ভূমিদস্যু শাহনিয়াজের বিরুদ্ধে আন্দোলন করে। তাই শাহনিয়াজ তুফানের বাবাকে দা দিয়ে কোপ দিয়ে সবার সামনে মেরে ফেলে আর তুফান নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে শাহনিয়াজকে ওর দা দিয়েই ওইখানে সবার সামনেই মেরে ফেলে। তারপর যখন ওকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল, বশির নামের ওই সময়ের অনেক ক্ষমতাশালী একজন লোক পুলিশদের কাছ থেকে তুফানকে ছাড়িয়ে নেয় আর বলে যে যেই ছেলে 15 বছর বয়সে দিন দুপুরে শাহনিয়াজের মতো লোককে মেরেছে, ও 25 বছর বয়স হলে কি করবে তা ভাবাই যায় না। আর এরপর থেকে তুফান সন্ত্রাস আর রাজনীতির জগতের উচ্চ পর্যায়ে পৌঁছে যায়। অন্যদিকে তুফানকে আটকানোর জন্য অফিসার আকরামকে নিযুক্ত করা হয়, যার রোল করেছে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর চঞ্চল চৌধুরী। এদিকে শান্ত তুফানের সব গল্প শুনে আর ওকে দেখে ওর মতো চুল রেখে অ্যাক্টিং করতে থাকে। আর তাই ওর পরীক্ষা নেওয়ার জন্য তুফান শান্তকে করিডোরে গিয়ে একটা পার্টির সাথে ডিল করতে বলে, এটা দেখার জন্য যে কেউ কি শান্তকে চিনে ফেলে কিনা। কিন্তু শান্ত অবিকল তুফানের অ্যাক্টিং করে ডিলটা করে ফেলে। তুফান এটা দেখে অনেক খুশি হয় আর শান্তকে বলে ওর বেডরুমে গিয়ে সূচনার সাথে কথা বলতে। যদি সূচনা শান্তকে না চিনে তাহলে ওর হিরোর রোল ফাইনাল, কিন্তু যাওয়ার সময় এটাও বলে দেয় যে সূচনার সাথে কিছু না করতে, কারণ সূচনা তুফানের গার্লফ্রেন্ড আর সূচনাও এখানে শান্তকে তুফানই মনে করে, মানে একদমই চিনতে পারে না। পরের দিন তুফান জানায় যে ও দুবাই যাচ্ছে আর এই সময় শান্ত যেন এখানে থেকে তুফানের অ্যাক্টিং করে আর সব ডিল হ্যান্ডেল করে। আর এই বলেই ওরা দুইজন একই রকম 2টা গাড়িতে উঠে চলে যায়। তারপর সূচনা কাউকে কল করে বলে যে ওই গাড়িতে সত্যি তুফান। অন্যদিকে অফিসার আকরাম গাড়িতে শুট করে আর গাড়িটা উল্টে যায়। ভিতর থেকে একজন বের হয়ে আসে আর বলে যে স্যার, আমি তুফান না, আমার নাম শান্ত। কিন্তু আকরাম এগুলো মানে না আর ওকে গুলি করে মেরে ফেলে। তারপর আমরা দেখি আকরাম একটা হসপিটালে গিয়ে ডক্টর, নার্স সবাইকে মেরে ফেলে আর ক্যাবিনে ঢুকে একজনের সাথে হাত মিলায়, যে অন্য কেউ না বরং তুফান, যে একটা বাঘ নিয়ে বসে আছে। কিন্তু এখানে গাড়িতে কে মরল, শান্ত না তুফান?
তুফান, আর হসপিটালে যে আছে সে কি সত্যি তুফান না শান্ত, এটা একটা রহস্য রয়ে যায় যা আমরা তুফান 2 বের হলে জানতে পারবো। তাই আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি মুভিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন মুভি, ওয়েব সিরিজ, অ্যানিমেটেড মুভি, কে ড্রামা আপনারা দেখতে চাচ্ছেন।